নমস্কার বন্ধুরা আমার প্রত্যেক দিনই একটা কথা প্রায় কমন থাকে প্রত্যেক দিন, যে আমার উদ্দেশ্য থাকে ফার্স্ট প্রাইজ লাগানো, তাই তো? এই কথাটা প্রায় কমন থাকে। তা আমাকে যারা প্রতিদিন দেখে তারা এটা জানে এবং মানে যে এটা কোনো কথার কথা না, যে এরকম শুধু কথার কথা বলে দিলাম হয়ে গেল, দূর তারপরে কি হলো না হলো যাক। বিষয়টা সেরকম না। প্রত্যেক দিনের ফার্স্ট প্রাইজের সাথে আমার একটা যোগ থাকে, লিঙ্ক থাকে, একটা প্রভাব থাকে, ঠিক আছে? তাই তো নাকি মানি মিথ্যা কথা বলছে? নিশ্চয়ই না। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি বলতে বন্ধুরা, একদম সত্যি, আমি ফার্স্ট প্রাইজের দিকেই আমার টার্গেট থাকে পুরোদমে। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা দেখাবো, ওটা দেখার পরে তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে যাবে। আমার নিজেরও মনটা খারাপ রয়েছে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে, যখন তোমাদের মুখে হাসি ফোটাতে পারি, আমার মুখেও হাসি ফোটে। তোমাদের মুখে হাসি ফোটাতে না পারলে তখন আমার নিজেরও খারাপ লাগে। এইটাই হচ্ছে ব্যাপার। প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক ঘন্টা আমি চাই তোমাদের মুখে হাসি ফোটাতে, ফার্স্ট প্রাইজ লাগতে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখবে বন্ধুরা, একটা তো পয়েন্ট এখানে ক্লিয়ার, যে আমি শুধু ভাষণ দিয়ে বেড়াই না, যে বলে দিলাম এদিকে কোনোদিনও কাজের কাজ হয় না। কাজের কাজটা আমার বেশি হয়, ভাষণ কম দিই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, আমি শুধু তোমাদের কথাই চিন্তা করি, তারও প্রমাণ আছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। আমি কিছুদিন আগে একজনকে ফার্স্ট প্রাইজ লাগিয়েছি। সে আমাকে, আমি এটা কথার পরিপ্রেক্ষিতে তুললাম, আমি তুলি না এসব কথা, আমার মাথাতেও থাকে না, আমার এত প্রেশার থাকে যে আমার ওইসব মাথায় ফাথা থাকে না। তোমাদের বোঝানোর স্বার্থে আমি কথাটা তুললাম। সে আমাকে 1 টাকাও কখনো দেয়নি, ঠিক আছে? এবার এখানে সাবজেক্টটা টাকা না, সাবজেক্টটা হচ্ছে সম্মানের, ভালোবাসার, গুরুদক্ষিণার, ঠিক আছে? তো সেটা আমি কি বললাম, কথাটা ভালো করে বুঝবে। আমি এটা কথাটা তুললাম তোমাদের বোঝানোর জন্য। আমার মনে খুব দুঃখ, সে দিল না টাকা, আমি মরে গেলাম, ওরম না ব্যাপারটা। তা সত্ত্বেও আমি চাই তোমাদের যাতে ফার্স্ট প্রাইজ লাগুক একটা। ধরো আজকে কাউকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিলাম, তা আমি তো জানি না সে আমাকে 1 টাকা দেবে নাকি 5,000 টাকা দেবে না 50,000 দেবে, আমি তো জানি না, কিছুই তো জানি না। কিন্তু আমি আমার কর্ম করে যাই। ভগবান বলে গেছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি আমার কর্ম করি, আমি মানুষকে ভালোবাসি, সেই অনুযায়ী আমার কর্ম করে যাই। আমি চিন্তাই করি না সে দিক না দিক, আমি আমার মতন করে যাই। যাই হোক, আজকের ঘটনাটা দেখাই, কথা না বাড়িয়ে বেশি। কালকের টিকিট ছিল এটা, গতকালের টিকিট। 89 মিডিল পাঠিয়েছিল। রেজিস্ট্রেশন করার পরে তো আমাকে মিডিল পাঠায়। এক একটা টেবিলে, আমি সারা জীবন বলেছি, মানে সরি, টেবিল পাঠায়, মিডিল পাঠায় বলতে টেবিল পাঠায়। এক একটা টেবিলে নাই করে 20টা 30টা 40টা করে মিডিল থাকে প্রত্যেকটা টেবিলে। আমি এই কথাটা সব সময় বলি, এটা সত্যি। তার মধ্যে কোন মিডিলটা বড় প্রাইজ খেলবে, ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে, তার সঙ্গে কোন পার্টটা খেলবে সেইটাকে বের করা, ঠিক আছে? একটা টেবিলে 89 মিডিল ছিল, 89 7 ব্যাকে। আমি হিসাব করে দেখলাম এটা জোরদার খেলবে, জোরদার চালাবে। আর ছেলেটাকে বললাম, আমি দেখ 50-এর ঘর আছে? বলছে হ্যাঁ দাদা আছে। আমি ওকে বললাম এটা আজকে জোরদার চালাবে। ঠিক আছে। ও বলছে, আমি বললাম হ্যাঁ জোরদার বড় সড়ো প্রাইজ চালাবে। আমি বললাম 50-এর ঘর আছে? বলছে হ্যাঁ একটা দুটো আছে। আমি বললাম যে 56টা নে,
এই সরি 57টাতে। তো বললো যে দাদা 57 তো নেই, 56 আছে। আমি তখন মানে মন খারাপ হয়ে গেছিল। আমি বন্ধুরা ধীরে ধীরে কথা বলছি, তার কারণ হচ্ছে কি আমি প্রচণ্ড ক্লান্ত, ওই জন্য ধীরে ধীরে কথা বলছি। তোমরা আসল গল্পটা বোঝার চেষ্টা করো যে ঘটনাটা কি ঘটেছিল। 57 নিতে বলেছি, ও 56 নিয়েছিল, কারণ 57টা ছিল না। আমি তখন বললাম যে আজকে মনে হচ্ছে তোর কপালটা খারাপ। বলছে কেন দাদা? বলে এটা জোরদার চালাবে, 57তে চালাবে, আমার যতদূর হিসাব বলছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 7 ব্যাকে 89 মিডিল, 57তে একবারে ফার্স্ট প্রাইজ লেগেছে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ। এইবার আসি হচ্ছে গিয়ে সব থেকে বিস্ময়কর বিষয়, যেটা অবাক করা বিষয়, যেটা আমার 4 বছরের কেরিয়ারে এরকম একবার কি দুবার হয়েছে আমার মনে নেই। মানে টিকিটটা দেখে ভাবতে পারছো বন্ধুরা, বুক ফেটে যাচ্ছে। ভাবো তো এটা যদি আমার হতো, এটা যদি তোমার হতো, কিরকম লাগতো। সিরিয়াল নাম্বার, সিরিজ নাম্বার সব মিলে গেছে, 46D সিরিয়াল সিরিজ সব মিলে গেছে। 7 ব্যাক 89 মিডিল, 56 নিচে, 57 লেগেছে। আমি 57ই বলেছিলাম, 57টা বেরিয়ে গিয়েছিল ফার্স্ট প্রাইজ। কিরকম লাগে চিন্তা করতে পারো, কিরম লাগে। এত কষ্ট লেগেছিল না আমার, এত কষ্ট লেগেছে, ছেলেটাকেও বোঝালাম আমি, আমার খুব খারাপ লেগেছে। এই যারা বোঝে না, অন্তত পাগল ছাগল না, যারা বেশি বোঝা ওইসব পাগল ছাগলদের বাদ দিয়ে যারা অন্তত বোঝে, ভদ্রলোক সুস্থ লোক, আমরা যারা লটারি কাটি, লটারির শৌখিন, তারা বুঝবে এই নাম্বারটা কি সাংঘাতিক নাম্বার। 1 নম্বরের জন্য হিলে গেছে। এটা আমার 4 বছরের ইতিহাসে খুব কম। একবার, এর আগে আরেকবার মনে হয়েছিল একটা, যতদূর আমার মনে পড়ছে। এরকম হয় না, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, বিরলের থেকে বিরলতম, এরম হয়ই না। আর আমি বলবো যে ভগবানকে এরম না হয় ভালো। কি বলো বন্ধুরা তোমরা? কি এর থেকে অনেক দূরে দূরে নাম্বার ধারে কাছেও খেলে না, সেটাও ভালো, যে মনে সান্ত্বনা, ভাই খেলেই নি নাম্বার কোনো। এরকম 1 নম্বরের জন্য এদিক ওদিক হয়ে যাওয়া, মানে ছেলেটার তো খারাপ লেগেছে। আমারও, আমি তো পেছন থেকে তো, আমি তো পরিচালনা করি, আমি তো হিসাব করি, আমার প্রচুর পরিশ্রম লেগেছে এই নাম্বারটা হিসাব করার জন্য। এক একটা নাম্বার হিসাব করতে কত কষ্ট হয় আমি জানি। এই যে নাম্বারটা না, এটা কিছু বলার নেই, এখানে শব্দ শেষ হয়ে যায়, সময় থেমে যায়। এসব টাইমে সময়, এসব সময়ে এমন জায়গায় আসে যে এখানে সময় থেমে যায়। কি বলবো বলো, মন খারাপ হয়ে গেল না দেখে। আজকে ভাবো তো, এটা যদি তোমার হতো, আজকে এটা যদি আমার হতো, মন খারাপ হতো না? তাহলে এরকম ভাবে কান ঘেঁষে বেরিয়ে গেছে। প্রচুর পরিশ্রম করি বন্ধুরা, প্রচুর, যাতে তোমাদের একখানা বড় প্রাইজ লাগে। প্রচুর পরিশ্রম করি, ঠিক আছে। বোঝালাম আমি ছেলেটাকে, যতদূর সম্ভব বোঝালাম, দেখ ঠিক আছে, কোনো ব্যাপার না, আছি আমি, বেঁচে আছি এখনো, লাগিয়ে দেবো, ঠিক ঠিক ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেবো, ঠিক আছে। মন খারাপ, আর সত্যি আমারও প্রচুর পরিশ্রম পড়ে যায় তো হিসাব করতে করতে। সেখানে যদি একটা মুখে হাসি ফোটাতো, সেও আমাকে টাকা দিল কি টাকা দিল না, ওগুলো সাবজেক্টই না, আমি ভাবিও না ওগুলো কখনো। কিন্তু ওর মুখে যদি আমি হাসি ফোটাতে পারতাম, তাহলেও তো কত ভালো হতো না। এই হচ্ছে ব্যাপার। মনের দুঃখে আজকে আসছি, তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার কালকে দেখা করব। যাই, আজকেও যাই, দেখি কালকে আবার কাউকে মুখে হাসি ফোটানো যায় নাকি, ফার্স্ট প্রাইজ লাগানো যায় নাকি। ঠিক আছে, সেই চেষ্টাই থাকে, প্রত্যেক দিন আমার সেই চেষ্টা থাকে। ঠিক আছে, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও, রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500, 4500, 7500, 12500, 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে দেখতে পারো। যারা মনে করবে টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে,
ঠিক আছে, আসছি তাহলে। শুভরাত্রি, ভালো থেকো, আসছি।